আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটা শুরু হবে কষে দেখি 2 এর 15 দাগের প্রশ্ন থেকে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। 15 দাগের প্রশ্নের মধ্যে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটাই বার করতে বলা হয়েছে। প্রশ্নের মধ্যে আসল দিয়ে দিয়েছে, প্রশ্নের মধ্যে সময় দিয়ে দিয়েছে এবং সেই আসলটা 5 বছরে সুদে আসলে কত হয়েছে সেটাও দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নটা খুবই সিম্পল হয়ে গেল না? সবকিছু তুই দিয়ে দিয়েছে, শুধু বার্ষিক সরল সুদের হার কত হবে সেটাই বার করতে বলেছে। চলো তাহলে দেখে নিচ্ছি। আসল কত? প্রদত্ত যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রদত্ত আকারে লেখা যায়। আসল কত? 15,000 টাকা। এই 15,000 টাকার মধ্যে 5 বছরে সময় দিয়েছে 5 বছর। এই 5 বছরে সুদে আসলে, অর্থাৎ সুদ প্লাস আসল, সুদে আসলে যাকে আমরা কি বলি, সুদ আসল বলে থাকি। অ্যামাউন্ট কত হয়েছে? 22,125। 25 হয়েছে, এত টাকা হয়ে গেছে। হয়ে গেছে। এই 22,125-এর মধ্যে 15,000 টাকাও আছে, তাহলে সেটাকে বাদ দিয়ে দিলে 5 বছরে 15,000 টাকার মধ্যে কত টাকা সুদ হয়েছে সেটা বেরিয়ে আসবে। অতএব সুদ বা ইন্টারেস্ট সুদ লিখছি এখানে, 22,125 মাইনাস 15,000 টাকা। বাদ দিলে কত আসে? বাদ দিলে আসে 5, 2, 1, 7, 7,125 টাকা বেরিয়ে আসে সুদ। এখন আমাদের প্রশ্নের মধ্যে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটাই বার করতে বলেছে। ধরি বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার দ্যাট ইজ আর ইকুয়াল টু এক্স শতাংশ ধরে নিয়েছি। এখন তোমরা নিজেই বলো পি হচ্ছে এত, টি হচ্ছে এত, আর হচ্ছে এত, তাহলে পি আর টি বা 100 করলে কি পাওয়া যায়? সুদ পাওয়া যায়। অতএব এই আর শতাংশ, আর বলছি এক্স শতাংশ সরল সুদের হারে 15,000 টাকার মধ্যে 5 বছরে কত সুদ হয়েছে সেটা বার করা হচ্ছে। অতএব সুদ পি আর টি বাই 100। পি কত? 15,000 টাকা। টি কত? 5। আর কত? এক্স বাই 100। 0 0 0 0 কেটে গেল। কত আসলো বেরিয়ে আসলো গিয়ে 5 15 75, বা এটাই লিখছি 150 গুণিত 5 গুণিত এক্স, এত টাকা সুদ বেরিয়ে আসলো। কত এর মধ্যে? 15,000 টাকার মধ্যে। এবং সেম একই জিনিস 15,000 টাকার মধ্যে কত সুদ হয়েছে? 7,125 টাকা সুদ হয়েছে। তো এই সুদ এবং এই সুদ সমান, তবেই তো এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে শর্তানুসারী বা প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে যেটাই তোমরা লেখো দুটোই একই। 150 গুণিত 5 গুণিত এক্স সমান সমান 7,125। এক্স ইকুয়াল টু 7,125 বাই, এরা দুজন গুণ আকারে আছে, ডান দিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে। গুণ আকারে আছে না, এক্স এর সঙ্গে গুণ আকারে আছে। এবার কত হবে? 25 দিয়ে যদি কাটা হয়, 25 25 4 100, 25 5 125, 25 6 150 হয়ে যায়। 25 দিয়ে কাটলে 25 2 50, বাঁচলো কত? 25 দিয়ে যদি ভাগ করা হয় 7,125 কে, 25 2 হয়ে গেল 50, এক আসলো 2 2, 25 8 200,
1 2 5, 25 5 125, কত পেলাম? 285 পেলাম। এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 একে 5, 5 দিয়ে এটা যদি কাটা হয় তাহলে কত হবে? 5 5 25 হয়ে গেল, 5 7 35 হয়ে গেল। এবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 দিয়ে কাটলে 19, x ইকুয়াল টু বেরিয়ে আসলো 19/2। 2 দিয়ে যদি 19 কে ভাগ করা হয়, 2 দিয়ে যদি 19 কে ভাগ করা হয়, 2 9 18 আসে বা 1, 9 পূর্ণ 1/2, 9 পূর্ণ 1/2, এটা বেরিয়ে আসলো x এর ভ্যালু। x কি ধরা হয়েছে? বার্ষিক সরল সুদের হার। অতএব আমাদের উত্তর বেরিয়ে আসলো সুদের হার বা বার্ষিক সরল সুদের হার। লিখবো সমান সমান 9/1/2 আশা করছি তোমরা প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পেরেছ। একবার এই প্রশ্নটাকে দেখে নাও। সবাই 16 দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ। তার আগে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি। মনে করো তোমাদের কাছে বা তোমার কাছে 100 টাকা আছে। মনে করো তোমার কাছে 100 টাকা আছে। তুমি কি করলা? এই 100 টাকাকে ভাই আর বোনের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম। আমি জানি না তুমি ভাইকে কত দিয়েছো, বোনকে কত দিয়েছো। যদি যদি এটা না জানি, তবুও যদি আমি এখানে ধরে নিচ্ছি যে তুমি ভাইকে মনে করো 30 টাকা দিয়েছিলা এবং বোনকে 70 টাকা দিয়েছিলা। কত টাকা দিয়েছিলা? 30 টাকা, এবং বোনকে 70 টাকা দিয়েছিলা। এখন যদি আমি ধরে নিচ্ছি যে তুমি ভাইকে x টাকা দিয়েছো, কত টাকা? x টাকা। বোনকে কত দিয়েছো? 100 মাইনাস x না, 100 মাইনাস x টাকায় দিয়েছো। দেখো তো x মানে কত? 30, 100 মাইনাস x মানে কত? 70 না? সেম ওইভাবে এই প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিচ্ছি এই প্রশ্নের সমাধান। কি বলেছে প্রশ্নের মধ্যে? আসলাম চাচা ছিল, আসলাম চাচা তার আসলের 1 লক্ষ আসল ছিল, সেই আসলের কিছু টাকা ব্যাংকে রেখেছে এবং কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে, এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পেয়ে যাচ্ছে। 2025-এ যদি সে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখে এবং পোস্ট অফিসে ধরে নিচ্ছি কি 2025-এ সে 1 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে রেখেছে, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। এবার 2026-এ যখনই গেল সে সেখান থেকে কত পেল? 5,400 টাকা পেয়ে গেল। ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, দুটোর সুদ যখন যোগ করলো সে দেখতে পেল 5,400 টাকা পেয়ে যাচ্ছে। তাহলে লিখবো, মনে করি বা ধরি আসলাম চাচা ব্যাংকে টাকা রেখেছেন বা ব্যাংকে রেখেছেন x টাকা, ব্যাংকে রেখেছেন কত? রেখেছেন 1 লক্ষের মধ্যে x টাকা রেখেছেন। x টাকা ব্যাংকে যদি রাখেন, অতএব আসলাম চাচা পোস্ট অফিসে রেখেছেন কত? পোস্ট অফিসে রেখেছেন 1 লক্ষ, মাইনাস x টাকা। কোথায় রেখেছেন? পোস্ট অফিসে রেখেছেন। বুঝা গেল? এখন ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আসলাম চাচার আসল কত আছে? ব্যাংকের ক্ষেত্রে আসলাম চাচা x টাকা রেখেছে, x টাকা রেখেছে তো ব্যাংকের ক্ষেত্রে যদি আসলাম চাচা x টাকা রেখেছেন, তাহলে আসলাম চাচার আসল হয়ে গেল ব্যাংকের ক্ষেত্রে x টাকা। এটাই হয়ে গেল আসলাম চাচার আসল। কত শতাংশ সরল সুদের হারে ব্যাংকে টাকা রেখেছেন আসলাম চাচা? বলা হয়েছে ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, অর্থাৎ আসলাম চাচা ব্যাংকে সরল সুদের হারে টাকা রেখেছেন কত? কত? 5% সরল সুদের হারে। তার আগে তোমরা নিজেই বলো সময় কত হবে, দ্যাট ইজ টি কত হবে, কত বছর হবে। প্রশ্নের মধ্যে
বলা হচ্ছে যে আসলাম চাচা প্রতি বছর 2025-এ টাকা রেখেছে দুই জায়গায়, 2026-এ গেল দুই জায়গা থেকে টাকা তুলে সে 5,400 টাকা পেয়ে গেল, সুদ পেয়ে গেল। অর্থাৎ এক বছর হলো না, তো প্রতি বছর যদি সে সুদ ওখান থেকে নিয়ে আসে তাহলে এক কথায় বলা যাবে ওই এক্স টাকা এক বছরের জন্য ব্যাংকে ছিল, এক বছর হয়ে গেল। সুদের হার আর ইকুয়াল টু বলা হয়েছে 5% সরল সুদের হারে রেখেছেন। অতএব সুদ বা সরল সুদ যেটাই বলো, পি কত এক্স, আর কত 5%, টি কত 1/100, বেরিয়ে আসলো 5x/100 টাকা। এবার সেম একই ভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের সুদ বার করতে হবে। আসল কত 1 লক্ষ মাইনাস এক্স, পি হয়ে গেল 1 লক্ষ মাইনাস এক্স টাকা। সময় কত 1 বছর, দুই জায়গায় সে 1 বছরের জন্য টাকা রেখেছেন, এটাই এখন ধরে নিয়ে কাজ করা হচ্ছে, যেহেতু প্রশ্নের মধ্যে বলাই আছে প্রতি বছর সে মোট সুদ এত টাকা পেয়ে যাচ্ছে। সুদের হার কত, এখানে 6%, 6%। অতএব সুদ দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 1 লক্ষ 6, 1 লক্ষ হলো তো 1 2 3 4 5 6 ঠিকই আছে, 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1/100, পিআরটি বাই 100, এটাই আসবে। একে যদি ঠিক করা হয় তাহলে 6 লক্ষ হয়ে যাবে 4 5 6 মাইনাস 6x হবে বাই 100 টাকা। আসলাম চাচা ব্যাংকে এত টাকা সুদ পাচ্ছে এবং পোস্ট অফিসে এত টাকা সুদ পাচ্ছে, এই দুটো সুদের যোগফল যখনই করা হবে তখন কত বেরিয়ে আসবে 5,400 টাকা বেরিয়ে আসবে। শর্তানুসারে বাই 100 ইকুয়াল টু কত 5,400 হয়ে গেছে। মোট সুদ 5,400 টাকা সে পেয়ে যাচ্ছে দুই জায়গায় থেকে, এখান থেকে এখান থেকে, এই দুটো সুদের যোগফলই হচ্ছে 5,400। লসাগু কত হবে, 100ই হবে লসাগু। এখানে 5x প্লাস 6 লক্ষ হয়ে গেল, এখানে 1 2 3 4 5 6 মাইনাস 6x সমান সমান 5,400। কত হচ্ছে এখানে মাইনাস 5x থেকে 6x বাদ কত হবে x হবে, মাইনাস x হবে, একেবারে করে দেওয়া হচ্ছে। এই 100টা কি করবে, ডান দিকে 5,400 সঙ্গে গুণ হয়ে দুটা জিরো আরো বাড়িয়ে দিবে, হয়ে গেল। এখানে কত আসলো বেরিয়ে মাইনাস এক্স ইকুয়াল টু, এটা যাবে ওদিকে মাইনাস 6 হয়ে গেল, প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস হয়, মাইনাসে দিয়েছি মাইনাস এক্স ইকুয়াল টু, এটা ছোট এটা বড়, তাহলে 6 লক্ষ থেকে যদি 5,40,000 বাদ দেওয়া হয় তাহলে কত বেরিয়ে আসে মাইনাস 60,000 বেরিয়ে আসবে না। কটা জিরো, তিনটা জিরো, আর এখানে একটা চারটা, 3 4 চারটা জিরো নেমে গেল পরপর, এখানে 60 এখানে 54, কত বাঁচবে 6 না, মাইনাস মাইনাস কেটে গেল। অতএব এক্স ইকুয়াল টু বেরিয়ে আসলো 60,000, 60,000 টাকা সে কোথায় রেখেছেন, আসলাম চাচা ব্যাংকে রেখেছেন। তাহলে ব্যাংকে রেখেছেন 60,000, 60,000 টাকা ব্যাংকে রেখেছেন। তাহলে তোমরা নিজেই বলো 1 লক্ষ টাকার মধ্যে যদি ব্যাংকে 60,000 টাকা রেখেছেন তাহলে পোস্ট অফিসে কত রেখেছেন, পোস্ট অফিসে রেখেছেন
কত হবে? 40,000 হবে না? 1 লক্ষ মাইনাস এক্স, 1 লক্ষ মাইনাস এক্স, 1 লক্ষ মাইনাস 60,000 কত হয়? 40,000 বেরিয়ে আসলো আমাদের। তো একবার তোমরা প্রশ্নের সমাধান ভালো করে দেখে নাও। 17 দাগের প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছ। প্রশ্নের সমাধান আমাদের কিভাবে করতে হবে এখনই প্রশ্নের সমাধান করা হয়েছে। এটি প্রশ্নের সমাধান এখনই করা হলো। 16 দাগের যে প্রশ্নটা দেওয়া ছিল সেম একই প্রশ্ন 17 দাগেও দিয়েছে। শুধু কি করেছে, ওখানে 1 লক্ষ ছিল, এখানে 10,000 আছে। ওখানে সময় দেওয়া ছিল না, কিন্তু প্রশ্নের মধ্যে সময় লুকিয়ে ছিল। বলেছিল প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে সময়ের উল্লেখ করে দিয়েছেন। কি করেছেন? 2 বছর সময় উল্লেখ করে দিয়েছেন। ওখানে সুদের হার 5% 6% ছিল, এখানে সুদের হার 6% এবং 7% দিয়েছে। ওখানে পোস্ট অফিস এবং ব্যাংক ছিল, এখানে দুটোই ব্যাংক আছে। কিছু নেই, একই প্রশ্ন। তাহলে ধরে নিব, ধরি রেখা দি, রেখা দি প্রথম ব্যাংকে রেখেছেন x টাকা। তাহলে রেখা দি দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত? 10,000 মাইনাস x টাকা। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল কত? x টাকা। সময় কত? 2 বছরের জন্য রেখেছেন। সরল সুদের হার কত দিয়েছে? বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। 6% হচ্ছে প্রথম ব্যাংকের জন্য। PRT বাই 100, P কত? x, আর কত? 6, T কত? 2 বাই 100। 6 2 12x বাই 100 টাকা। এটা বেরিয়ে আসলো প্রথম ব্যাংকের সুদ কত টাকার মধ্যে? x টাকার মধ্যে। এবার সেই একইভাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত? 10,000। এই যে দেখো 10,000ই আছে, উড়িয়ে দিয়েছি একটা জিরো, মুছে দিয়েছি। 10,000 মাইনাস এক্স। সময় কত? এখানে সময় 2 বছর দেওয়া হয়েছে। সুদের হার কত আছে? 7% আছে। তাহলে 10,000 মাইনাস এক্স, এটা আসল। আর কত আছে? 7। সময় কত আছে? 2। পি আর টি বাই 100। 7 2 কত হলো? 14। তাহলে 14 1 2 3 4 মাইনাস 14x বাই 100। এত টাকা বেরিয়ে আসলো সুদ দ্বিতীয় ব্যাংকে। কত টাকার মধ্যে? 10,000 মাইনাস x টাকার মধ্যে। এই সুদ এবং দ্বিতীয় ব্যাংকের এই সুদের যোগফল কত? প্রশ্নের মধ্যে বলেছে তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান। কত টাকা পাচ্ছে? সুদ বাবদ 1280 টাকা। এই ব্যাংকের সুদ এবং এই ব্যাংকের সুদ মিলে হচ্ছে 1280 টাকা। 12x বাই 100 যোগ 1 4 2 3 4 মাইনাস 14 বাই 100 সমান সমান 1280। লসাগু কত হবে? 100 হয়ে যাবে লসাগু। 12x প্লাস উপরে যেভাবে আছে সেইভাবেই থাকবে, 100 100 মিলে গেল, তাহলে উপরে যেটা আছে সেটা বসে যাবে। 100 100 মিলে গেল, উপরে যেটা আছে সেটা বসে যায়। মাইনাস 14x সমান সমান 1280। 12x থেকে 14x বাদ কত হবে? মাইনাস 2x প্লাস 1 4 1 2 3 4 1,40,000 সমান সমান 100 1280 সঙ্গে গুণ হলে 1280 0 0 হয়ে যাবে, অর্থাৎ 1,28,000 হয়ে যাবে। মাইনাস 2x 1,40,000 ওদিকে গেলে প্লাস বলা আছে, কি হয়ে যাবে? মাইনাস বলা হয়ে যাবে। এখন যদি বাদ দেওয়া হয় তাহলে কত বেরিয়ে আসবে? 1 2 3 1 2 3 বাদ দেওয়া হচ্ছে 1 2 8 0 0 0 বাদ দিলে কত হয়? 0 0 0। 10 থেকে 8 বাদ 2, ওর ধার গুলিয়ে দিলাম 3 1, তাহলে মাইনাস 12,000 বেরিয়ে আসবে।
কত বেরিয়ে আসলো? -12,000। কেটে গেল বা দিয়ে x সমান সমান 12,000 বাই 2, কাটলে বেরিয়ে আসে 6,000। x এর ভ্যালু বেরিয়ে আসলো 6,000। x প্রথম ব্যাংকের জন্য টাকা রেখেছেন, টাকা রেখেছে রেখা দিদি প্রথম ব্যাংকে কত? 6,000 টাকা। প্রথম ব্যাংকে টাকা রেখেছেন 6,000 টাকা, বা প্রথম ব্যাংকে আসল রেখেছেন 6,000 টাকা। তাহলে তোমরা নিজেই বলো, দ্বিতীয় ব্যাংকে আসল কত রেখেছেন? রেখা দিদি 10,000 মাইনাস x মানে কত? 6,000, অর্থাৎ 4,000 টাকা দ্বিতীয় ব্যাংকে রেখেছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। আশা করছি তোমাদের বোঝা গেছে। তোমাদের যদি বিন্দু মাত্র ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা কি করবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রত্যেকটা প্রশ্নের তোমরা সঠিক সমাধান এখানে ভালোভাবে বুঝতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।